গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকেএস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড, আজ আমি চলে এসেছি বাবার বাড়ি আর সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমরা চলে যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আর এখন বাজে, দেখাতে পারছি না, এখন বাজে 5টা 25। খুশু চলে এসো। ফ্রেন্ড, আমি স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমাদের ট্রেনও চলে এসেছে, তাই উঠে পড়েছি। আর এই যে দিদিটা দেখছো, এটা ট্রেনেই আমাদের সাথে আলাপ হয়েছে। মানে আমরা যেখানে থাকি সেখান থেকে কয়েক স্টপেজ আগে ওরা থাকে, কিন্তু আমার বাবার বাড়ি যেখানে, তো সেই বাবার বাড়ির যে স্টেশনে আমি নামি সেই স্টেশনেই ওই দিদিটার বাবার বাড়ি, তবে আমার বাবার বাড়িটা একটু দূরে। যাই হোক, দিদিটার সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছিলো। ওকে জিজ্ঞেস করছিলাম আমি এইভাবে তোমার ভিডিও করছি, তাতে কোনো আপত্তি নেই তো? দিদিভাইটা বলছে না, তোমার কোনো চ্যানেল আছে? আমি তখন বললাম হ্যাঁ, আমার চ্যানেল আছে। যাই হোক, ফাইনালি আমি বাবার বাড়ি পৌঁছে গেছি। আর বাবার বাড়ি পৌঁছানোর যে আনন্দটা, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো মাকে দেখে দৌড়ে গিয়ে আদর করা, মানে অনেকদিন পর মাকে দেখার যে অনুভূতিটা কি, সেটা তোমাদের কাছে বোঝাতে পারবো না। আশা করি তোমরা যারা মেয়ে অবশ্যই বুঝতে পারবে তো অনেকদিন পর মাকে দেখলে কি হয়। আমি চলে এলাম আমার মায়ের কাছে, কতদিন পর মাকে দেখলাম। আমার 3.5 মাস পর আমি এলাম, বুঝতেই পারছি। আমি জানো স্ট্যান্ডার্ড তারপরে এইদিকে দেখো, মা আবার ডিমের অমলেট আর মটরের ঘুগনি করে রেখেছে, মুড়ি দিয়েছে খেতে, আর হচ্ছে খুশুর জন্য একটুখানি ছাতু গুলে দিয়েছে, ছোলার ছাতু। তো এগুলোই এখন আমরা টিফিন করব। এই সময়গুলোতে পাওয়া যায় তেলাপিয়া বাটা মাছগুলো 50 টাকা পয়সা না, এরপরে তুমি তেলাপিয়া কিছু মিক্সচার মাছ। তো এই জলখাবার খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো সেই আমাদের পুকুরে মাছ ধরতে। ওর আবার মাছ ধরার অনেক শখ। আর এইদিকে দেখো, আজকে হচ্ছে অনুকূল ঠাকুরের মানে উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমার ভাগ্যটা খুব ভালো যে আমি অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে আসতে পেরেছি।
রেডি হয়ে গেছি আর চলে যাব অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো অনুকূল ঠাকুরের অনুষ্ঠান কীরকম মানে কেমন হচ্ছে। আর আমি জানতাম না সত্যি যে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হবে। তো দেখো আমি মার শাড়ি পরে নিয়েছি, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো আমি বাড়ি থেকে শাড়ি নিয়ে আসিনি, আমি বুঝতে পারিনি যে কোনো অনুষ্ঠান আছে, মা হয়তো বলেছিল, মনে ছিল না আমার। তো আমি মার শাড়ি পরে নিয়েছি, আর মার শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। তো মা যেহেতু বললো যে এখানে সবাই মানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে তুই শাড়ি পরেই আসবি, ওই জন্য আমি মার শাড়ি বের করে দেখো পরে নিয়েছি। যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে তো মার জিনিস পরতে খুবই ভালো লাগে। খুবই আনন্দের খবর। আমরা পরম ঠাকুরকে আমাদের জীবনে দান দিয়ে আমাদের জীবন ধন্য। সবেতে 137তম বর্ষ চলছে, তার আমরা বহু রকম প্রমাণও পেয়ে গেছি ঠাকুরের দেওয়া সেই বিধিবিধানের কথা, ঠাকুরের যে যজন যজন ইষ্ট চরিত। কিন্তু তখন আমরা সৎসঙ্গীরা অনলাইনে দিব্যি সৎসঙ্গ করে গেছি, তাই আমাদের চিন্তা নেই, আমাদের ভয় নেই, আমাদের আচার্য পরম্পরা আছে। পরম্পরাগত শিষ্য আছেন দেখা করে বসে, তিনি সেখান থেকে আমরা কেমন সুন্দর সুষ্ঠু স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকবো তার ব্যবস্থা তিনি করেন। আমাদের শুধু কাজ তাকে মেনে নিয়ে তার জীবন চলনায় করানো যায়। আমাদের পরিবারের যে সন্তান সন্ততিগুলো তাদেরকে ইষ্ট মুঠে। আমাকে আবার বাইরে লোকজনের সামনে ক্যামেরা করতে খুব লজ্জা লাগে। তো চলো এবার আমরা খিচুড়ি খেতে চলে যাই। আমার খিচুড়ি চলে যাচ্ছে, দেখতে অনেক খিচুড়ি চলে যাচ্ছে। তারপরে খিচুড়ি খেয়ে এসে বাড়িতে মা বলল যে যা ছাদের উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। তো আমি ছাদের উপরে এসে দেখি জামা কাপড় তুলতে এসে যে বৌমনি অনেক গাছ লাগিয়েছে। আমার বৌমনির গাছের খুব শখ, কিন্তু হচ্ছে বৌমনি নেই বাড়িতে বলে গাছগুলো একটু অযত্ন হয়ে যাচ্ছে। মা খুব একটা সময় পায় না, সময় পেলে হয়তো একটুখানি জল দেয়। তো দেখছি গাছগুলো পুরো শুকিয়ে গেছে, তো আমি আবার জল ছেড়ে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল উপরে, আর তার মধ্যে তীক্ষ্ণ রৌদ্র। যাই হোক গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম। গাছে জল দেওয়া শেষ হলে আমি নিচে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদেরকে হচ্ছে অনুকূল ঠাকুরের ছবিটা দেখাইনি, কারণ হচ্ছে সেখানে আমি ক্যামেরা করতে পারিনি, খুশু বিরক্ত করছিল বলে ক্যামেরা আমি করিনি, মানে পুরোটাই ঘুরিয়ে আর কি দেখাইনি আমি তোমাদের যে সেখানকার পরিবেশটা, সেখানকার লোকজন আমি অতটা দেখাতে পারিনি। তো চলো এখন হচ্ছে ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে আমি আবার যাব ওখানে, তো তখন আবার তোমাদেরকে অনুকূল ঠাকুরের ছবিটা দেখাবো। তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমরা আবার চলে এসেছিলাম অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে। তো এই যে দেখো, তখন তো আমি দেখাইনি, প্রবলেম হচ্ছিল খুশুকে নিয়ে, তাই আমি এখন আবার ক্যামেরা করেছি। আর এই যে দেখো অনুকূল ঠাকুরের ছবিটা রাখা আছে, আর পাশে হচ্ছে সব কীর্তন টীর্তন কী সব হচ্ছে। গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 গোবিন্দ।
অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে এলাম আর এইদিকে মা রান্না করলো ভাত আর তোমাদের দাদাভাই রান্না করেছিল চিকেন। তো যাই হোক চিকেনটা খুব সুন্দর হয়েছে। দুপুরে মাছ রান্না হয়েছিল, তো আমি তো খাইনি, আমি প্রসাদের খিচুড়ি খেয়েছিলাম। আর এখন ভাত আর চিকেন। যাই হোক ভিডিওটা কেমন তোমাদের লাগলো, আশা করি ভালো লাগবে। ভালো লাগুক আর খারাপ লাগুক অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এখনকার জন্য টাটা।